আমরা শুরু করছি শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা, লেখা বিধায়ক ভট্টাচার্য। শুরু হচ্ছে নাটক তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো তোমাকে। আপনি নয়, আমাকে তুমি বলো। আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটি তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যা কথা কেনই বা বলবো? খঞ্জনা গ্রামে যাওনি তুমি কোনোদিন? খঞ্জনা? হ্যাঁ, খঞ্জনা। ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ভুলে গিয়েছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। ও, তুমি বই ভালোবাসো? বই? বই? হ্যাঁ, বই। কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূরে হতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। অফিসারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? দেখো, এই বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানা দরকার হয় না। এই যেমনভাবে আমি তোমার সঙ্গে কথা বলছি, ঠিক তেমনিভাবে লিখেছি। তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করবো বলো, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, আমি সেটিই বেশি করে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো? আর কিছু জিজ্ঞাসা করা থাকলে করো। তুমি বই বই কিছুই পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার আদল নেই এ কথা আমি বলবো না। আদল আছে, কিন্তু আমি ধরতে পারছি না। আচ্ছা, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়টা লাইন বলি, দেখো তো তারপরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে রেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার বুটে, মুক্ত বেনি পিঠের পরে লুটে। বলো, তারপর বলো। বলো না, বলো না, বলো। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও? মিঠুদা যদি হতে তবে এক্ষুনি বলে উঠতে, কালো সে তো যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি যাই। অফিসারকে কথা দিয়েছিলাম তুমি যদি আমার দাদা না হও তাহলে অনর্থ সময় নষ্ট করব না। একটু বসো, এবার আমি তোমায় দু একটা কথা জিজ্ঞাসা করি। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না রামায়, আমাকে তো চেনোই না তুমি। সে কথা সত্যি, তবু জিজ্ঞাসা করি। করো। আমি কথা বলবো আর ফাঁসি কাঠটা আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে, তা হয় না। দাঁড়াও, আমি জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটি মেয়েকে আদরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, হ্যাঁ, মা বিছানায় পড়ে আছে, ওঠবার ক্ষমতা নেই। ও আচ্ছা, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নামটা কি? অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ।
মরতে বসেছে। আমি শুধু ভাবছি বাড়ি গিয়ে মাকে কি বলবো। কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, কি আবৃত্তি করতো জানো তো মিঠুদা? প্রত্যেক দিন ঘুমাবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে একটি কবিতায় আবৃত্তি করত। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জানো তো ওই কবিতাটার সঙ্গে না আমাদেরও এক আশ্চর্য মিল আছে। আমাদেরও গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি যে হলো, কেমন করে সব হারিয়ে গেল। মাকে গিয়ে আমি কি বলবো? আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। হ্যাঁ। ওর নাম অম্বুজাক্ষ ছিল। কিরকম চেহারা, লম্বা ছিটছে, হ্যাঁ হ্যাঁ মাথায় মাথায় কালো চুল। হ্যাঁ হ্যাঁ, সব মিলে যাচ্ছে, সব একদম মিলে গেল। আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতার মেশে থেকে কাজ করানোর চেষ্টা করতাম। হ্যাঁ ও প্রায় আমাকে খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো, কিন্তু একটা একটা কথা মিলছে না। ও যে ভালো আবৃত্তি করতে জানতো না, না না, এটা কখনো বলেনি। তুমি মিঠুদার সাথে এক মেশে থাকতে? হ্যাঁ, ও ও মিঠুদা তোমায় কি বলতো? বলতো স্বপ্নের কথা, হ্যাঁ। ভবিষ্যতে কেমন করে বড় হবে, ও কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। রোজ সকালে মেস থেকে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। হ্যাঁ যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে গিয়ে তার কাছে শুতাম। হ্যাঁ জিজ্ঞাসা করতাম, হ্যাঁ রে অম্বুজ, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি এখন তাকে অনেকবার বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবারও কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা তোমাকে বলি শোনো। কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়, খুব হইচই, লোকজন চাচ্ছে পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না না না, কখন মিঠুদা হতে পারে না। মিঠুদা তো কিছুতেই পকেট মারতে পারে না। নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা তো পকেট কাটতে পারে না জানি, অম্বুজ কখনোই পকেট মারতে পারে না। কিন্তু শহরের লোক তাকে দুই সাব্যস্ত করলো, যে পুলিশ হাতে ধরিয়ে দিল। তারপর 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 ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে, মা বোনের কাছে টাকা পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকাকে কেমন করে ঘুরিয়ে টাকা রোজগার করতে হয়। একদিন দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, তাই সে কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে আর তার মেসে ঢোকা হবে না। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা তখন কিছু করেনি, করলাম আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের বেয়ারা। সেই দিন তার এ মাসের মাইনেটা সুটকেসে রাখতে দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম, আর কিছুদিন আমাদের থাকতে দিন, আমরাও নিশ্চয়ই একটা কাজের জোগাড় করতে পারবো। তুমি বলেছিলে? না 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 না, আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? সেই রাত্রিরে তোমার মিঠুদা একটি আবৃত্তি করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছিলে? বড় মিষ্টি সেই আবৃত্তি, এমন আবৃত্তি আর কখনো শুনিনি। আমাকে দু একটা শিখিয়ে দিয়েছিল। কখনো কখনো না দুদিন একসাথে আবৃত্তি করতাম। কোন আবৃত্তি শিখিয়েছিল? ওই এমনি 2-4টে আবৃত্তি শিখেছিল, কিন্তু ওই তুমি বললে না যে কি 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 বলে জানো, আমরা দুজন, না না ওটা আমার শেখায়নি। ও ও যেগুলো শিখিয়েছিল
তার থেকে একটা শোনাও আমাকে। দুঃখের দেখেছি নেত্র, পাপের দেখেছি নানা চলে, অশান্তির ঘূর্ণি চোখে জীবনের সতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ে, ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোকে করিয়াছি জয়, তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দেব আমি ধ্যান, শান্তি সত্য শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। কি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেমন করে কথা বলতো। তুমি মিঠুদা না? না ঠিক করে বলো তো। না 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 তুমি মিঠুদা? না না তুমি ভুল করছো। তুমি তুমি মিঠুদা? না না তুমি ভুল করছো, আমার নাম কৌশিক গুপ্ত। না না তুমি ভুল করছো। না 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 আমার নাম কৌশিক গুপ্ত। না না আমার নাম কৌশিক, বাবার নাম ঈশ্বর গুপ্ত, আমার বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টনা বিষ্ণুপুর, ছেলেবেলা থেকে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমার নাম কৌশিক কৌশিক কৌশিক। তারপর সেখানে সে কোথায় গেছে আমাকে বলো। পূর্ণ না অর্ধকুম্ভ যুগে আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছিলাম। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আত্মচিৎকার করে উঠল, ওগো তোমরা কে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কে একজন বলে উঠল, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। অনেকে লাফিয়ে পড়লো জলে। সে দেখি অম্বুজ আমার পাশে নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, আমার মিঠুটা তো খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর সবাই সবাই এক এক করে উঠে পড়লো, কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটিকে। হঠাৎ তীরময় চিৎকার, বান আসছে, বান আসছে। ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে, কিন্তু জলে তখন একটা শব্দ, এই যে পেয়েছি আপনার ছেলেকে, নিয়ে নিন। সে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। একজন গিয়ে ছেলেটিকে তার কাছ থেকে তুলে নিল। কিন্তু কিন্তু কি? কিন্তু অম্বুজকে ধরে তোলার কথা কারু মনে এলো না। বান এসে তীরে আছাড় খেয়ে পড়ল। আমার মিঠুদা, আমার মিঠুদা কোথায় গেল? আমার মিঠুদা কেউ জানে না, কেউ জানে না। সে তো খুব বড়লোক ছিল না, সে তো মঠ মন্দির এইসব তৈরি করেনি। সে কেবলই একটি মাকে তার ছেলেকে ফিরিয়ে দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিল। মিঠুদা, তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বীর যার ভাই, সে কখনো এমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, এই রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এই কাজ মাকে তার ছেলে ফিরিয়ে দেওয়া আমার মিঠুদা ছাড়া কেউ করতে পারতো না। খুব গর্ব হচ্ছে আমার। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থাকবে, কিংবা আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে আমি জানি না, কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম। কিন্তু যা করে, যেভাবে সে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে, এরপর তুমি যখন বাড়ি ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে তোমার বুকটা গর্ভে ভরে উঠবে। আর মা এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দের চল চোখে ফেলবেন। এ কি, তুমি সব সত্যি সত্যি বলছো না? আমার মনের কষ্ট হবে বলে মিঠুদার নামে
একজন চলে গেছে, আর আমি বা কতক্ষণ? এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যা কথা বলে কি লাভ বোন? তুমি আমাকে বোন বললে? তুমি আমার দাদা হলে? বললাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোক বুঝি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা? হ্যাঁ, বলে দাও। মাকে বলবে তার এই অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। আমি প্রণাম করবো। প্রণাম করবে? হ্যাঁ, আমাকে প্রণাম করবে? বেশ করো, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করবো বোন? কি দেবো তোমাকে রঞ্জনা? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু আজ এখানে এই জেলের মধ্যে হু করে টাইম পিসের মধ্যে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আর আমি বোন পেলাম। এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখতে, এই শোনো, এতে না ওই যে একটা বই লিখেছে বললাম না, এতে আমার রোজগারের রয়্যালটি 2000 টাকা না আছে। না না না, আমি টাকা নেব না। না 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 বলো না। না, আমি টাকা নেব না। নেব না বলো না। আমি টাকা নেব না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটো হার গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেদিকে তাকালেই মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর কোনো ভাই ফোটার দিনে তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল যদি তার উপর গড়িয়ে পড়ে, তবে সেই জল আমার কপালে নিশ্চয়ই জল করবে বোন, নিশ্চয়ই জল করবে। তাই হবে, আমি যাই। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ে পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তার গানে নাচে আমার বুক। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার।